হাই! আজ ছিল আমার নবম আইবুড়ো ভাত। আর এটা অ্যারেঞ্জ করেছিল আমার বৌদির বাবা-মা। তো আমি চলে গেছিলাম বৌদিদের বাড়িতে। আর এই যে আজকে আমি এই শাড়িটা আর এগুলো পরে বেরিয়েছিলাম। বাট ওখানে গিয়ে আমি জানতে পারি আমার যে শাড়িটা আমার জন্য নেওয়া হয়েছে সেটা আমাকে পরতেই হবে। তো গিয়ে আবার আমি চেঞ্জ করেছিলাম, সেটাও দেখাবো। আর গিয়ে দেখি এই যেটা হচ্ছে আমার দাদা আইবুড়ো ভাতের প্লেট সাজাচ্ছে। ওয়াহ! দেখে আমার খুব ভালো লাগলো। আর এটা ছিল আমার দাদার মেয়ে যে দৌড়ে চলে গেল এক্ষুনি। তারপরে দেখি এই যে সবাই খুব ব্যস্ত আয়োজন করছে। এটা হচ্ছে আমার বৌদি কাজকাম করছে। আমাকে ভিডিও নিতে বারণ করেছিল। তবুও আমি নিয়েছি বিটিএস। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই। এই যে আমার দাদা কোনো রকমে সাজাচ্ছে। যাই হোক ভালোই সাজিয়েছে। আর দেখো কত কিছু! বাপরে! এত খাবার মনে হয় বিয়েবাড়ির মেনুতেও থাকে না। এত কিছু আমাদেরকে খেতে হবে। ও আরেকটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি। আজ কিন্তু শুধু আমি নই। আজকে আমার সাথে আমার হবু বর মানে স্বর্ণদীপ, ওরও ছিল আইবুড়ো ভাত। তো ও চলে এসেছিল আর তোমাদেরকে দেখাই। এখানে এসেও ও ব্যস্ত। মানে ফোনে ও অল টাইম ব্যস্ত। কি বলবো? তারপরে এই যে আমার দাদা আমাকে নিয়ে একটু রহস্য করছিল। আমি ওকে নিয়ে সবসময় রহস্য করি। এগুলো আমাদের চলতেই থাকে। তোমরা প্লিজ এগুলো ইগনোর করো। মানে এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই কমন। কারণ এগুলো আমাদের মধ্যে ছোট থেকেই চলে আসছে। তারপরে এই যে আমি আগেই বললাম আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। ভাগ্যিস এগুলো আমি আগে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমাকে আবার চেঞ্জ করতে হয়েছিল। তোমাদেরকে বললামই। তো এই যে সবকিছু রেডি। তারপরে এবার চলে আসছি খাবার জন্য। বসে পড়বো। তো ওয়েট করছিলাম আরেকজন তো ফোনে ব্যস্ত ছিল। মানে এত খাবার আমরা একবারে খাচ্ছি, আমাদের যে কতদিন উপোস করতে হবে এটাই আমি শুধু ভাবছি। যে এত কিছু খেয়ে নিচ্ছি মনে হয় আমাকে ১ মাস না খেয়ে থাকতে হবে। হুম, মজা করলাম। এই যে আমার দাদা আবার আমাকে এরকম করে জ্বালালো। মানে জ্বালালো না, ইগনোর করলো। ইগনোর করে আমাকে অল টাইম, আমিও করি। আর এই যে আবার ব্যস্ত। মানে আমি একে নিয়ে আর কোনো ভাষা খুঁজে পেলাম না, বললামও না, ছেড়ে দাও। তো এই যে আমি শাড়ি পরে চেঞ্জ করে চলে এসেছিলাম, বসেও পড়েছিলাম। তারপরে সবাই রেডি আমাদের আশীর্বাদ করার জন্য। এই যে যিনি আশীর্বাদ করছেন ইনি আমার বৌদির মা। ফার্স্টে ওকে আশীর্বাদ করলো, দেন আমাকে। তারপরে আমার বৌদির বাবা করবে, দেন আমার বাবা, তারপরে আমার মা। আর সবশেষে আমার দাদা আর বৌদি টুক করে একটু খাইয়ে দেবে। কারণ ওরা একদমই বাচ্চা। তোমরা ওদের আশীর্বাদ করা দেখলেই বুঝতে পারবে। যাই হোক আর বললাম না বেশি কিছু। কারণ আমি একবার বলতে লাগলে বলেই যাই, থামতে ভুলে যাই। তোমরা জানোই। মানে যারা চেনো আমাকে। তো এই যে চলছে আমাদের আশীর্বাদ পর্ব। আর এত মিষ্টি আর পায়েস আর দই খেয়ে যাচ্ছি। ২ দিন পর আমাদেরকে দেখতে পুরো মিষ্টির মতো লাগবে। আর আমার মা এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, মানে ওখানে এসেছিল তবুও মনে হয় বাজার থেকে ডাইরেক্ট ঢুকেছিল। তো মা কিছু চেঞ্জ করার মতো সময়ই পায়নি। একদম নরমাল জামা পরে চলে এসেছিল। যার জন্য আমার মা ভিডিওতে আসবেই না, আসবেই না। তো সবাই মিলে জোর করে আমার মাকে সেই ভিডিওতে নেওয়া হয়েছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলে যেও যে আমার মাকে খারাপ লাগছে না ওই ড্রেসে। আমার মা ভাবছে যে আমি সবথেকে খারাপ লাগছি এখানে, যেহেতু আমি একদম বাড়ির জামা পরে আছি। কে বোঝাবে? এগুলো কোনো ব্যাপারই না। তো দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে আমাদের আশীর্বাদ চলছে। অনেকক্ষণ ধরেই চলবে এটা। আর যতদিন এগিয়ে আসছে আমার মধ্যে কিন্তু আনন্দ হচ্ছে, বাট প্রচণ্ড আমি নার্ভাস। জানি না কি করে কি হবে। ভয় লাগছে। যেন ঠাকুরের কাছে এটাই বলে যাচ্ছি সব যেন ঠিকভাবে কমপ্লিট হয়ে যায়। আর সবাই যেন সুস্থ থাকে। সুস্থভাবে যেন সবাই আমার বিয়েতে আসতে পারে, আনন্দ করতে পারে। এটাই আমি চাই। যত দিন যাচ্ছে সবকিছু যেন কেমন পাল্টে যাচ্ছে। আমি জানি না আমি যেটা ফিল করছি সবাই করে কিনা। কিন্তু আমার মধ্যে অনেক কিছুই আসছে। যেমন ধরো আমি আমার বাবাকে দেখছি প্রত্যেকদিন কিভাবে সবকিছু একা হাতে অ্যারেঞ্জ করে আনছে, গুছিয়ে রাখছে। কোনো কিছুতে যেন কোনো প্রবলেম না হয়। হুট করে যেন চাইলেই সবকিছু পাওয়া যায়। সেগুলো আমি দেখছি আর ভাবছি যে কিভাবে এই মানুষগুলো মানে ঘুম-টুম বাদ দিয়ে খেটে চলেছে আমার জন্য। প্লাস আমি কি বলবো? কোনো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। বাড়িতে তো মা, দিদা এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। জানি না মানে কিভাবে আর কি বলবো তোমাদেরকে? কিছু ভাষা আমিও খুঁজে পাচ্ছি না। তো এটাই বলার, সবাই যেন ভালো থাকে। আমার তো খুব টেনশন হচ্ছে ওদেরকে নিয়ে। আর মাত্র গুনে হয়তো ২-৩ টে দিন। যেখানেই যাচ্ছি ঘরের কোণে বা ছাদে যেখানেই যাচ্ছি, জানি না কেমন একটা ফিল হচ্ছে যে এতদিন এখানে থাকতাম, এভাবে থাকতাম। বাট আজ, আজ, কাল, পরশু এই ২-৩ দিন পরই হয়তো লাইফটা পুরোপুরি পাল্টে যাবে। হয়তো যেই বিছানায় ঘুমাতাম সেই বিছানাটা পাবো না।
যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে আর থাকবো না। জানি না কেন এই চেঞ্জগুলো হয়? আমার তো একদমই পছন্দ না এই চেঞ্জগুলো। কেন হবে সেগুলো? সবাইকে নিয়ে আমি একসাথে থাকবো, এরকম ইচ্ছে হয়। কিন্তু এগুলো তো আমার শুধুমাত্র ছোট, ছোট বাচ্চা আবদার, তাই না? এগুলো তো আর হয় না। এই যে যিনি আমাকে এক্ষুনি পায়েস খাইয়ে দিলেন, এটাই হচ্ছে আমার মা। দেখতেই পাচ্ছ। মানে আমার মা খুব নার্ভাস। আর এই যে আগেই বললাম, বাড়ির জামা পরে চলে এসেছিল বলে খুব লজ্জা পাচ্ছিল। তো প্লিজ তোমরা একটু ইগনোর করো। আমি ভিডিওতে তাও নিয়েছিলাম। আমাকে বারণ করেছিল মা যে আমার ভিডিওটা দিবি না। বাট আমি তবুও দিয়েছি। কেন দেব না বলো? এগুলোই তো মেমোরি, এগুলোই তো থাকবে, তাই না? আর এই যে পায়েস খাইয়ে দিল সেটা ছিল আমার দাদা, আর এটা হচ্ছে আমার বৌদি। তোমরা অনেকেই চেনো, যেহেতু আমি ভিডিওতে সবসময় দেখাই তাদেরকে। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না। কথা বলতে, বলতে অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। যাই হোক, তো এটাই ছিল আমার ৯ নম্বর আইবুড়ো ভাতের ভাইব। তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার গিফট। ওর গিফটটাও নিয়ে গেছিল। তো আজকের মতো এখানেই। আবার দেখা হবে সবার সাথে। বাই।